স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি কি পারেন না নামাজ পড়ে স্বামীর জন্য দোয়া করবেন? আপনি যদি স্বামীরে বুঝাইতে, ও স্বামী আমার নামাজ পড়িও, আর আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করতেন, আল্লাহ আমার স্বামীরে হেদায়েতের দৌলত দাও, নামাজি বানাও, আমার স্বামীর কামাই রুজি ব্যবসায় বরকত দাও। আর মাঝে মাঝে যদি স্বামীরে বুঝাইতেন আর বলতেন, স্বামী মা বাবার আদর চাইরা তোমার ঘরে আসি, না খাইয়া থাকলেও আসি, খাইয়া থাকলেও আসি, তোমার কাছে আমার দাবি জীবনে একটা হারাম টাকা ঘরের মধ্যে ঢুকাইবা না, কোনো কামাই রুজি অবৈধভাবে করবা না, অবৈধ টাকার খানা খাইয়া আমাদের রক্ত নাপাক করব না, আমাদের সন্তানদের রক্ত নাপাক করব না। আম্মা জান যদি বুঝাইতে পারতেন, আপনার স্বামী কোনোদিন অবৈধ হারাম টাকা ঘরে নিতে পারত না। এরে আম্মা জান, আজ আপনার আদর্শ এত দামি আদর্শ, আপনার আদর্শের দ্বারাই তো একটা সন্তান আদর্শবান হবে, একটা গাছ ভালো হলেই তো গাছের ফল ভালো হবে। আরে আম্মা জান, আবার বাবার কথা বলি না কেন তাও তো প্রশ্ন করতে পারেন। শুধু আমাদের বলেন কেন ভাই, বাবার কথা কেন বলেন না? রহমতের নবী আপনাদের মর্যাদা বাবার তুলনায় বেশি দিয়েছেন। ও আম্মা জানেরা, একটা সন্তান বাবার তুলনায় মায়ের কাছে সময় বেশি কাটায়, এবং মা যা করে ওটা দেখে দেখে সন্তান শিখে। দেখবেন যেই ঘরের মা 5 বেলার নামাজ পড়ে, হঠাৎ আজান হয়ে গেছে, আম্মা জান কাপড় টেনে মাথা ঢেকে দিয়েছে, দেখবেন দেখে দেখে বাচ্চাটাও আজান দিলে মাথার কাপড় টেনে দেয়। মা দৌড়ে গেছে ওযু করার জন্য, বাচ্চাটাও মায়ের দেখা দেখি ওযু করতে গেল। মা সুন্দর করে ওযু বানাইছে, বাচ্চাটা তো ওযু বুঝে না, ওযু বানাইতে গিয়া হাফ গোসল করে জামা ভিজায় ফেলছে। মা ওযু বানাইয়া যায় নামাজে দাঁড়াইয়া হাত বুকে লাগাইয়া সূরা পড়া শুরু করলো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বাচ্চা তো বুঝে না মা কি পড়ে। ওই বাচ্চাটা মায়ের ঠোঁটে দিয়ে তাকাইয়া দেখি মা ঠোঁট নাড়ায়, ওই বাচ্চাটাও দাঁড়ায় দাঁড়ায় ঠোঁট নাড়ায়। মা যখন রুকুর ভেতরে যায়, সন্তানটাও রুকুর মধ্যে যায়। মা যখন সেজদায় চলে যায়, বাচ্চাটাও সেজদায় যায়। মা সেজদা দেয় নাক আর কপাল লাগাইয়া, বাচ্চাটা গাল লাগায় মায়ের মুখের দিকে তাকায়, দেখে মা ঠোঁট নাড়ায়, বাচ্চাটাও ঠোঁট নাড়ায়। আমার রবের অন্তরে মায়ার জোশ। আল্লাহ বলেন, ফেরেশতা দেখ ওই বাচ্চাটা কি তামাশা করে, ঠোঁট নাড়ায় কেন? বলে আল্লাহ ওর মা ঠোঁট নাড়ায়। ওর মা কি বলে? ইয়া আল্লাহ, ওর মা বলে সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহ কয় ফেরেশতা ওই বাচ্চাটাও বলে সুবহানা রাব্বিয়াল আ'লা, ওর সওয়াবটা মায়ের আমলনামায় উঠায়া দাও। এর এলাকার মা বোনেরা ও যুবক, লেখাপড়া করে একজন ডাক্তার হও, বাধা নাই, অন্তর ভরে দোয়া করে গেলাম। এই এলাকার মুসলমান, নগরকান্দা মাদ্রাসার মানুষ, 2 জন আল্লাহর প্রিয় বান্দা আমার ডানে বামে বসা আছেন। দোয়া নিও রে বাবা, উলামায়ে কেরামের দোয়া ছাড়া সফলতা জীবনে আসবে না। যতই বাহাদুরি করো, মা বাবার দোয়া ছাড়া জীবনে সফল হতে পারবা না। মুরব্বী শিক্ষকদের দোয়া ছাড়া সফলতা জীবনে আসবে না। আল্লাহর জাতের কসম, ওই মা বাবার দোয়া না নিয়ে আগাইতে পারবা না। ও যুবক, ডাক্তার
ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে আমার ছোট্ট তোমার কাছে দাবি, জীবনে বেয়াদব হইও না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া ডাক্তার যদি হইতে পারো, জীবনটা তোমার সফল। মরিয়া গেল মানুষ দোয়া করবে, স্মরণ করবে। ইঞ্জিনিয়ার হইলেও তুমি সফল, আল্লাহ জান্নাতের পথ তোমার আসান করে দিবে। মা বাবার দোয়া ছাড়া তুমি এখনো কিন্তু বেঁচে নাই। ওই মা বাবার চোখের পানির দোয়া, ওই দোয়ার কারণে আজ আমি হাফিজুর রহমান চেয়ারে বসছি, বয়ান করতেছি। কিন্তু এটাও ভালো কইরা শোন, জীবনে তো গুনাহ কম করলি না। আমার আম্মা জান আমার জন্য দোয়া করছেন, আমার আব্বা জান আমার জন্য দোয়া করছেন, ঠিক। তবে এই চেয়ারে বৈশা বয়ান করা আমার আব্বা শিখান নাই, আমার আব্বা জান আমার মা শিখান নাই। এই বয়ান করা শিখাইছেন হাতে ধইরা আমার ওস্তাদ, আমার শিক্ষক, হাতে কলমে ধরে ধরে শিখাইছেন, বয়ান শিখাইছেন, পড়া শিখাইছেন, কোরআন পড়াইছেন, তরজমা পড়াইছেন, ব্যাখ্যা পড়াইছেন। অতএব আমার আব্বা আম্মার দোয়ার পরের স্টেশন আমার ওস্তাদের দোয়া, এর পরের স্টেশন আমার উলামায়ে কেরাম মুরব্বিদের দোয়া। দোয়া না নিয়ে কোনো দিন বান্দা আগাইতে পারবে না। ওই জন্য খবরদার, মা বাবার দোয়া নিও রে যুবক। পরীক্ষায় তুমি পাস যদি করতে চাও, মা বাবার দোয়া ছাড়া করতে পারবা না। ওই মা বাবার চোখের পানি আর দোয়া তোমার জন্য কত আশীর্বাদ হয়ে আছে। তুমি মা বাবার দোয়ার কারণেই তো আজকে টাকার মালিক, মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি আজ বাড়ির মালিক, তুমি আজ গাড়ির মালিক, সম্মানের মালিক। ওই মা বাবা তোমার জন্য জীবনটা উৎসর্গ করে দিয়েছেন। ও সন্তানেরা, ওই মা সামনে আগাইও, শিক্ষকের দোয়া নিয়ে সামনে আগাইও, ওই মা বাবার আদর্শ নিয়ে সামনে আগাইও। জীবনটা তোমার ধন্য হতে হবে। ধন্য যদি করতে চাও, আদরওয়ালা জিন্দেগি নিয়ে সামনে আগাও। দোয়া যদি নিতে নাও পারো রে যুবক, অঙ্গীকার কর এই প্যান্ডেল থেকে, মরিয়া গেল মা বাবার দোয়া যদি নিতে নাও পারি, কোনোদিন বেয়াদবি করে বরদোয়া নিব না। শপথ করো, জীবনে ওস্তাদের দোয়া না নিতেও পারলে কোনোদিন বেয়াদবি করে বরদোয়া নিবা না। কারণ মা বাবার বরদোয়া মরার আগে পঙ্গু হয়ে যাবি, শিক্ষকের বরদোয়া যদি লেগে যায় মরার আগে কপাল পুড়ে যাবে, আলেম ওলামার বরদোয়া যদি কপালে লেগে যায় জীবনটা ধ্বংস হয়ে যাবে রে বাবা। ও পর্দার আড়ালের আম্মা জান, আপনার সন্তানকে আদর্শ সন্তান ডাক্তার বানায় যান, আপনার সন্তানকে আদর্শ ইঞ্জিনিয়ার বানায় যান, আদর্শ একজন প্রফেসর বানায় যান। এজন্য আপনার আল্লাহর কাছে দোয়াও করতে হবে, আবার মেহনত করতে হবে। আপনি যদি বুঝাইতেন সন্তানকে, বাবা লেখাপড়া কইরা মানুষ হইও, কোনোদিন মিথ্যা কথা বলবা না, কোনো বড়দের সাথে বেয়াদবিমূলক আচরণ করবা না। একটা সন্তান যতই খারাপ হোক না কেন, মায়ের কথা অন্তরে লালন করে। এরে আম্মা জান, ওই ফেরাউন এত বড় দক্ষতা, ক্ষমতাওয়ালা, পাওয়ারওয়ালা, অথচ তার ঘরের স্ত্রীর টাকার অভাব নাই, রাজরানী হইয়া ঘরে আছে। কিন্তু আমার মাওলাকে এমন আপন করে নিছেন। একদিন ফেরাউন নজর করে দেখে আসিয়ার জবান থেকে আমার আল্লাহর একটা নাম বের হয়ে গেছে। ফেরাউন যে শুনছে, আসিয়া তা দেখে নাই। ফেরাউন শুইনাই, আসিয়া আমি তো এখানে দাঁড়ানো জানুনি, তুমি কার নাম বললা? আসিয়া চিন্তায় পড়ে গেল, এতদিন আমি গোপনে আমার মালিকের ডাকছি, এখন তো আমার প্রকাশ হয়ে গেল। যেহেতু প্রকাশ হইয়াই গেছে, এখন আর গোপন করে কোনো লাভ নাই। মরণ হলেও আমার লাভ, জিন্দা থাকলেও আমার লাভ। মুসলমান মরলেও লাভ, মুসলমান বাঁচলেও লাভ। আল্লাহর বান্দি, ও পর্দার আড়ালের আম্মা জান, এত বড় বেঈমান ফেরাউন, যার এত ক্ষমতা, এত পাওয়ার, তার ঘরের স্ত্রী, এত টাকা, এত বাহাদুরি, সব পায়ের নিচে ফালাইয়া আসিয়া আমার আল্লাহকে এমন আপন বানায় নিয়েছে। আসিয়া ডাক দিয়া বলতেছে, ফেরাউন আমি আমার রবের নাম জবানে উচ্চারণ করেছি। আরে ফেরাউন ডাক দিয়ে, কাসিয়া মিশরের খোদা তো আমি, রব তো আমি, তুমি আবার কোন রবের নাম নিলা?
আসিয়া ডাক দিয়ে কয় ফেরাউন তোমারে যিনি বানাইছেন তিনি আমার রব তুমি তো আমারে নিঃশ্বাস দাও নাই রে ফেরাউন আমার এই কথা বলার শক্তি তুমি দাও নাই যিনি দিয়েছেন তিনি আমার রব আমার হায়াত তো তুমি দাও নাই যিনি দিয়েছেন তিনি আমার রব আমার এত সুন্দর চেহারা তো তুমি বানাও না যিনি বানাইছেন তিনি আমার রব ওই রবের চিনোরে যুবক এত বিশাল সূর্যটা তোমার গোলাম বানাইছেন তোমার রব এত বিশাল চাঁদ তোমার আমার গোলাম বানাইছেন তিনি আমার আপন মাবুদ ওরে আমার মালিক রে চিনো বাড়ি চিনছো গাড়ি চিনছো মা বাবা চিনছো একবারও চিন্তা করছো নিয়েগুলোর মধ্য থেকে যে আমার এত সুন্দর চেহারা কে দিলেন তারে তো চিনলাম না আব্বা জান আমারে টাকা দেয় লেখাপড়ার খরচ দেয় আমি আব্বারে চিনা পাগল হয়ে গেছি আব্বু আব্বু বলে ডাকি আম্মা জান আমারে ঘুম পাড়ায় মশারি টানায় দেয় খানা দেয় আমি আম্মু আম্মু বিলা পাগল হয়ে গেছি কিন্তু আম্মু জানের চেহারাটা সুন্দর কে বানাইছেন তারে তো একবারও খুঁজলাম না আব্বা জানের এত সুন্দর করে কে বানাইছেন তারে তো একবারও খুঁজলাম না ও আল্লাহর গোলাম দুনিয়াতে সব পাইছো কিন্তু রবের এখনো পাও নাই রবের একটু তালাশ করি ওরে যুবক এত সুন্দর মেধা যিনি দান করেছেন তিনি আমার রব এত সুন্দর কণ্ঠ যিনি দান করেছেন তিনি আমার রব এত সুন্দর জমিন আমার গোলাম বানায় দিয়েছেন তিনি আমার রব দুনিয়ার কোন সরকার আমার পানি দেয় না নদীর মধ্যে এত পানি এত মাছ দুনিয়ার কোন সরকার দেয় নাই এগুলো আমার গোলাম যিনি বানাইছেন তিনি আমার রব গাছের আম খাইতেছো কত মিষ্টি কে বানাইছেন আমার রব এটা সরকার বানায় নাই ও আল্লাহর বান্দা তুমি তো ঘুমের মধ্যে মইরা গেছো ঘুমের দোয়াটাও তো মরার দোয়া আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া ও রব আমি তোমার নামে মইরা গেলাম মরার পরে তো আর উঠতে পারবো কিনা জানা নাই মরা ঘুমের মানুষ তো মরা মায়ের কানের অলংকার সরে খুইলা নেয় রাতের বেলা ঘুমের মধ্যে মা টের পায় না তাহলে ঘুমের মানুষ মরা ওখান থেকে যদি আমারে কেউ না উঠাইতো যিনি আমাকে আবার সুস্থ বানাইয়া সজাগ করাইছেন তিনি আমার মা না বাবা নাকি রব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু ওয়া নবিহি মুহাম্মদ মুস্তাফাহু রবের নিয়ে গবেষণা করো আমার রবকে আমি রবের এখনো চিনলাম না কেন মা চিনলাম বাবা চিনলাম যাদের চিনছি কেউ কিন্তু আমার আসল বন্ধু না আমি যদি মরিয়া যাই আমার মা বাবা তাড়াতাড়ি আমার থেকে আলাদা হবে আমি যদি মরে যাই আমার কলিজার বন্ধুটা মোবাইল থেকে নাম্বারটা কেটে দিবে আর আমার এই বাগানের রাইখা সবাই বিদায় আমার গায়ের জামা গেঞ্জি বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে আমার আপন জনেরা আমারে সাদা তিনটা কাপনে পেঁচাইয়া আমারে বাগানে নিয়ে যাবে ওখানে রাখবে ঠান্ডা এ চিন্তাও করবে না যেই মা আমার এত মোহাব্বতের ওই মা একদিনও কবরের কিনারায় যাবে না ওই কবরে আমাকে একা রাইখা চলে যাবে অথচ দুনিয়াতে আমি একা রুমে কোনোদিন অন্ধকারে থাকতে পারতাম না ভয় পাইতাম কিন্তু ওই কবরে আমাকে একা রাইখা সবাই যখন চলে যাবে চিন্তা করে দেখলাম আমি যার জন্য এত পাগল হয়ে দৌড়াইতেছি কেউ আমার আপন হয়ে যাবে না ও যুবক বাবারা আজকে আমিও তো তোমার মতো বুদ্ধি নিয়ে চলতেছি তুমি ভাবতেছো টুপি পরলে মাথা গরম এই জন্য দাও না জামা পরলে শরীরটা আটকা আটকা লাগে এই জন্য পরো না তোমার থেকে তো বুদ্ধি আমার মোটেও কম না রে বাবা আজকে আমিও তো পারতাম তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায় রাস্তায় বাহাদুরি করতে
টুপির কারণে তো সম্মান কমে নাই, টুপি সারি না, দাড়ি সারি না, নামাজ সারি না, এর একমাত্র কারণ আল্লাহর কোরআন পড়ে দেখলাম ওই কোরআনে কোনো মিথ্যা কথা নাই। ওরে আল্লাহর বান্দা, ওই কোরআনে আল্লাহ স্পষ্ট বয়ান করেছেন জান্নাত আল্লাহ বানাইছেন, জাহান্নামও আল্লাহ বানাইছেন। গুনাহগার যারা তাদের জন্য জাহান্নাম, নেক আমল নিয়ে যারা যাবে তাদের জন্য জান্নাত। ও পর্দার আড়ালের আম্মা জান, আসিয়া ডাক দিয়া কয়, রে ফেরাউন, তোমারে যিনি বানাইছেন তিনি আমার রব। ফেরাউন কয়, বুঝি, সব বুঝি, এখন তুমি আমারে রব বইলা স্বীকার করো। আসিয়া বলে, যেই জবান দিয়ে আমি আমার আল্লাহকে ডাকছি ওই জবান দিয়ে কোনোদিন গায়রুল্লাহকে আমি রব বলতে পারি না। ফেরাউন বলে, না হবে, কানে কানে বলো, জোরে বললে যদি সমস্যা মনে করো। আসিয়া ডাক দিয়ে কয়, ফেরাউন, তুমি আমার স্বামী হতে পারো ঠিক আছে, কিন্তু শুনো, আমি এমন রবের গোলামি করি যিনি আস্তে বললেও সব তিনি শুনতেছেন। তুমি তো গোপন খবর রাখতে পারো না, আর আমার রব এমন মালিক, ইন্নাল্লাহা সামিউম বাসীর। ওরে অন্ধকারে রুমের মধ্যে দরওয়াজা জানালা বন্ধ করে সুরে যুবক, মাও জানে না রুমের মধ্যে আমি একা, আমার আব্বাও জানে না, ভাই বোনেরা কেউ জানে না আমি রুমে কি করি। আল্লাহ কয়, তুই অন্ধকারে কি করু, আমি আল্লাহ সব কিছু দেখতেছি, আমারে ফাঁকি দিতে পারবি না রে বাবা। ও যুবক আল্লাহর গোলাম, ওই রবের মোহাব্বত অন্তরে জমা করো, মনেরে প্রশ্ন করতে থাকো, রে মন, আমার মতো যুবক যদি স্কুলে কলেজে পড়িয়াও নামাজ পড়ে আমার হইল কি, আমি কেন পারি না? আমারে এত বয়ান দেয় তারপরও কেন আমার নামাজের মায়া অন্তরে আসে না? আসলে একমাত্র কারণ তুমি রবের চিনো না, রবের চিন্তাও তোমার অন্তরে নাই। রহমতের নবী আম্মাজান আয়েশার হুজরার মধ্যে বৈশা বৈশা কান্না করতেছেন। আম্মাজান আয়েশা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্না করেন কেন? আমার কোনো বেয়াদবি হয়েছে কিনা? কয়, না। কেন কাঁদেন হে নবী, আপনি কেন কাঁদেন? রহমতের নবী বলেন, ও আয়েশা, কিয়ামতের ময়দানে আমার উম্মতের কি উপায় হবে সেই চিন্তা পেরেশানি নিয়ে আমি কান্না করতেছি। আম্মাজান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানটা কেমন হবে তা আবার ভয়ঙ্কর, কান্না করেন নাকি? বলে, হ্যাঁ। কেমন ভয়ঙ্কর? রহমতের নবী বলেন, ও আয়েশা, কিয়ামতের ময়দানটা হবে এই জমিন, আর এই জমিনের আরাফার ময়দান হবে আল্লাহর বিচারালয়, আদালত। সমস্ত নারী আর পুরুষগুলো উলঙ্গ হাসরের ময়দানে দাঁড়ায় যাবে। একদিকে সূর্যের গরম, সূর্যের গরমে মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে, জমিনটা তামা হয়ে যাবে। অন্যদিকে জাহান্নামের আওয়াজ, আবার আমার আল্লাহ রাগান্বিত কুদরতের আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। হাসরের ময়দানটা এত ভয়ঙ্কর হওয়ার কারণে নবীরা পর্যন্ত যাদের গুনাহ নাই কান্নায় বিভোর হয়ে যাবেন। মুসা নবী কান্না করবেন, ঈসা নবী কান্না করবেন, ইব্রাহিম নবী কান্না করবেন, আদম নবীও কাঁদবেন। কেউ উম্মতের চিন্তাও করবে না, নিজের জন্যই কান্না করবেন। উম্মতেরা দৌড়াবে, কোন নবীর কাছে একটু সুপারিশ পাওয়া যায়নি। চতুর্দিকে জাহান্নামের আওয়াজ, আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন। হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। আসিয়ার মধ্যে আল্লাহর আযাবের ভয় যখন ঢুকিয়া গেল, ডাক দিয়া কয়, ফেরাউন, আমি তোমারে খোদা মানতে পারি না। আবার ফেরাউন এবার চূড়ান্ত ভাবে বুঝাইয়া যখন ব্যর্থ, আসিয়াকে এবার ভয় দেখানো শুরু করলো। বিছানাটা আলাদা করে দিল, খানা বন্ধ করে দিল। আসিয়া ডাক দিয়ে কয়, ফেরাউন, আমি আমার মালিকের নাম জবানে নিলে যেই মজা পাই
তুমি আমারে খানা না দিলেও আমার পেটের ক্ষুধার চিন্তাও করি না, আমার মালিকের নামের ডাক দিলে আমার পেটের ক্ষুধা থাকে না। ও ফেরাউন, আমি তো তোমারে রব মানব না, কারণ তুমি আমারে বানাও নাই, কথা বলার শক্তি তুমি দাও নাই, বিশাল সূর্যটা তুমি আমার জন্য বানাও নাই, আমার জন্য সূর্য গোলাম বানাইছেন যিনি, তিনি আমার এমন রব, আমি তারে একবার অন্তরে জায়গা দিছি, আর এই অন্তরে গায়রুল্লাহকে জায়গা দিব না। ফেরাউন একবার যায় রেডি হয়ে গেল, আসিয়াকে ফাঁসি দেওয়া হবে, শুলিবিদ্ধ করা হবে। আসিয়াকে ভয় দেখায়, আসিয়া তোমাকে হাজারো লাখ মানুষের মধ্যে মেরে ফেলা হবে, শুলিবিদ্ধ করা হবে। আসিয়া ডাক দিয়া কয়, রে ফেরাউন, আমি যদি আমার আল্লাহর মোহাব্বত অন্তরে নিয়ে মরিয়াও যাই, আমার কোনো দুঃখ নাই, কোনো আফসোস নাই। ফেরাউন চূড়ান্ত সিদ্ধান্ত নিয়া আসিয়াকে শুলিবিদ্ধ করার নাম ঘোষণা করে দিল। হাজারো মানুষ জমা হয়ে গেল, খোদা ফেরাউনের স্ত্রী আসিয়াকে শুলিবিদ্ধ করবে, ফাঁসি দিয়ে মেরে ফেলবে। আসিয়াকে যখন মঞ্চে নিবে, হাজার হাজার মানুষ দেখার জন্য আসছে। আসিয়াকে যখন শুলির মঞ্চে নিবে মারিয়া ফালাবার জন্য, আসিয়া কান্না করেন আর বলেন, হে মালিক, আমার দুনিয়াতে আমার স্বামী এত বড় টাকাওয়ালা, ক্ষমতাওয়ালা, ও মালিক, আমি টাকার মায়া অন্তরে জমাই নাই, আমি ক্ষমতার দাপট দেখাই নাই, আমি সব ফালাইয়া আমি তোমার মোহাব্বত অন্তরে জায়গা দিলাম। এই বইলা বইলা কান্না করে আর বলে, মালিক, আমি যেন ঈমান থেকে পিছনে না যাই, তোমার মোহাব্বত যেন আমার থেকে দুর্বল হয়ে না যায়। ও আল্লাহ, তুমি আমার অন্তরে ঈমানের পাওয়ার বাড়াও, মোহাব্বত যেন তোমার থেকে আমি আলাদা করতে না পারে। ইতিমধ্যে আসিয়া কান্না করে দেখে মুসা নবী রাস্তা দিয়ে হাইটা যায়। আসিয়া ডাক দিয়ে কয়, ও জমানার নবী মুসা, আপনি তো আমার মাওলার সাথে কথা বলেন? বলে, হ্যাঁ বলি। আপনি জানেননি আমি আসিয়ার খবর কয়? জানি। এখন তোমাকে শুলিবিদ্ধ করা হবে। আসিয়া চোখের পানি ছাড়িয়ে কয়, ও নবী মুসা, একটু আমাকে বলবেন আমার আল্লাহ এই মুহূর্তে আমার উপরে বেজার নাকি খুশি? মুসা নবী ডাক দিয়ে কয়, রে আসিয়া, যেই রবের মোহাব্বতের জন্য দুনিয়ার মায়া ত্যাগ করছো, দুনিয়ার অর্থ সম্পদ ছেড়ে দিয়েছো, ওই মালিক, ওই তোমার আমার রব তোমার উপরে এখন বড় খুশি। আসিয়া মুসা নবীর জবানে আশ্বাস পাইয়া সাথে সাথে আল্লাহর দিয়ে তাকায় একটা চিৎকার দিছে, ডাক দিয়া বলে, ও রব্বা, ও দয়ার মালিক, তোমার কাছে আমার বিদায় বেলা অন্তরের একটা দাবি। قالت رب ابن لي عندك بيتا في الجنة। মুসা নবীর সামনে আসি একটা চিৎকার দিয়া দোয়া করলেন, ও আল্লাহ, দুনিয়ায় আমার খোদা ফেরাউন এত বড় দাপটওয়ালা, দাবি করে খোদা, তার ঘর পাইও আমি তোমারে বলি নাই, এই ঘরের মধ্যে রাজমহল পাইও আমি তোমারে ছাড়ি নাই, মখমলের চাদরের বিছানা পাইও তোমার মোহাব্বত থেকে আমি পিছপা হই নাই। ও আল্লাহ, দুনিয়াতে আমার এত আরামের বাড়ি, এত আরামের ঘর আর বিছানা সব ছেড়ে দিলাম তোমার মোহাব্বতের জন্য। ও আল্লাহ, আমার বিদায় বেলা তোমার কাছে একটা দাবি, আমি দুনিয়ার ঘর ছাড়লাম, বাড়ি ছাড়লাম, বিছানা ছাড়লাম, টাকা পয়সা ছাড়লাম, ও আল্লাহ, এর বরকতে তুমি আমাকে তোমার পাশে জান্নাতে একটা ঘর বানাইয়া দিও, তোমার পাশে একটা জান্নাতে ঘর বানাইয়া দিও আল্লাহ। আসিয়া এই কথা বইলা কান্না করলো। এবার যখন ফাঁসির মঞ্চে নেয়, আসিয়ার কান্না বন্ধ, হাসতেছে। ফেরাউন কয়, এত বিপদের সময় এতক্ষণ কান্না করলো, এখন হাসো কেন? আসিয়া ডাক দিয়ে কয়, ফেরাউন, তোমার সেই চক্ষু নাই, তুমি দেখবা না আমার রবের আমি এত বড় আশিক,
সব ক্ষমতা সব ভোগবিলা সাইরা আমি যেই রবের জন্য পাগল পারা হলাম, ওই রব আমার কলবে চক্ষু খুলে দিছেন। আমি এখন তাকায় দেখি তাড়াতাড়ি আমারে ফাঁসি দাও। আমি দেখতেছি আসমানের মধ্যে লক্ষ লক্ষ ফেরেশতারা অপেক্ষায় আছে। আল্লাহ আমার জন্য জান্নাতে ঘর বানাইছেন। আমি ওই ঘরের ছবি দেখতেছি। আমি আমার রবের মোলাকাতে চলে যাব। আমি এখন ফেরেশতা দেখে বড় আনন্দিত, জান্নাতের বাড়ি দেখে বড় আনন্দিত। আমি দুনিয়ায় তুচ্ছ মায়া ত্যাগ করার কারণে স্থায়ী জীবনে জান্নাত পাইতেছি। আমার ফেরেশতারা আমাকে নেওয়ার জন্য, স্বাগতমের জন্য অপেক্ষা। তাড়াতাড়ি আমাকে শুলিবিদ্ধ করায়া দাও। আমি আমার মালিকের মোলাকাতে চলে যাইতেছি। ও পর্দার আড়ালের আম্মা জান, ও যুবক ও বৃদ্ধ বাবাজি, কয়দিন আর দুনিয়ায় বাঁচবা? আমরা নবীর তরিকা মতো টুপি পরলাম, দাড়ি রাখলাম, নামাজ পড়ি, কই আমরা তো না খাইয়া মরি নাই। আমগো সম্মান তো কমে নাই রে বাবা। তোমাকে তো আমি বলি নাই হুজুর হও, তাবলিগে যাও, কওমি মাদ্রাসায় যাও, স্কুল পড়া বন্ধ করো বলি নাই। বরং তুমি যেই লাইনে আছো ওখানে থাইকে আমার রবের মোলাকাতের জন্য তৈরি নাও। আজান হয়ে গেলে নামাজে দাঁড়ায় যাও। মা বাবার থেকে দোয়া নিয়ে এখনো সময় আছে, তওবা করো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আলহামদুলিল্লাহ এতক্ষণ যাবৎ আমরা হজরতুল আল্লাম হজরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুরের কণ্ঠে মূল্যবান নসিহতমূলক ঘটনা, ইতিহাসমূলক আলোচনাগুলো আমরা শুনতেছিলাম। আজকের এই ওয়াজে, এই বয়ান থেকে আমরা কি শিখতে পারলাম? ফেরাউন ও আসিয়ার ঘটনা শুনতে পারলাম। ফেরাউন এত বড় নির্মম, নির্দয়, অত্যাচারী একজন বাদশাহ ছিল যে দুনিয়ার মধ্যে রাজত্ব করছে, নিজেকে আল্লাহ বলেও দাবি করছে। এরকম অত্যাচারীর ঘরের মধ্যে তার বিবি আসিয়া আলাইহিস সালাম জান্নাতি মহিলাদের একজন। তিনি এই অত্যাচারের মধ্যে থেকেও, এই নির্মম নির্দয়া আল্লাহ ভুলা মানুষগুলোর সাথে থেকেও তারা অত্যন্তভাবে আল্লাহ তাআলার হুকুম পালন করেছেন, অত্যন্ত সুন্দরভাবে। আল্লাহকে ভুলে নাই, আল্লাহকে ভুলে নাই। আল্লাহকে ভালোবাসার কারণে, আল্লাহ তাআলাকে মহাব্বত করার কারণে শুলিতে চড়তে হয়েছে, ফাঁসির মধ্যে তাকে জীবন দিতে হয়েছে। ফেরাউন এত বড় নির্মম নির্দয় ছিল, নিজের বিবিকে পর্যন্ত ছাড় দেয় নাই। ফাঁসিতে ঝুলায়া তাকে ফাঁসির কাষ্টের মধ্যে তাকে তার জানটা দিতে হয়েছে এই আল্লাহকে ভালোবাসার জন্য। আমি কতটুকু মহাব্বত করি আল্লাহ রাব্বুল আলামিনকে। আমাদের মহাব্বত এবং তাদের মহাব্বত যদি একত্রিত করা হয়, দেখবেন তাদের মহাব্বতের পাল্লা কত ভারী হয়। তাদের তুলনায় আমাদেরটা জাররাও হবে না। আজকে মানুষ, আমরা আল্লাহকে ভুলে গিয়েছি। আজকে তাদের জন্য আমরা ইসলাম পেয়েছি। আসিয়া আলাইহিস সালাম তার জীবনটাকে ত্যাগ করে দিয়েছেন আল্লাহকে ভালোবেসে। ফেরাউনের এই অত্যাচারকে তিনি ভয় পান নাই। ফাঁসির কাষ্টে গিয়া ঝুলছেন, দাঁড়াইছেন, বলছে যে এখনও সময় আছে, তুমি আল্লাহকে ছেড়ে দাও, আমাকে মানো, আল্লাহ মানো, আমাকে খোদা মানো। বলছে আমার জীবন যাক, এক জীবন গেছে, আরও কয়েকটা জীবন যদি আমার দিতে হয় তারপরও আমি প্রস্তুত। আমি দেখতেছি জান্নাতের দরজা আমার জন্য খোলা। সুবহানাল্লাহ। তো দিনী ভাই এবং বোনেরা, আমাদের চ্যানেলে প্রতিনিয়ত ইসলামী শরিয়া মোতাবেক বিভিন্ন আমলিয়ত, তদবির, মাসাইল, বিভিন্ন বিজ্ঞ আলেম ওলামাদের ওয়াজ মাহফিলের ভিডিওগুলো আপলোড করা হয়, ক্রিয়েটিভ কমন ভিডিও। আপনারা অবশ্যই এই সমস্ত আলোচনাগুলো দেখবেন। মূল আলোচনা যদি দেখতে চান, আমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ক্রেডিট দেওয়া আছে, ওইখানে আপনারা চলে যাবেন, দেখবেন। মালিকের নাম দেওয়া আছে, ক্রেডিট দেওয়া আছে। আর আমাদের চ্যানেলের মধ্যে প্রতিনিয়ত আনকমন যে ভিডিওগুলো আছে, ওয়াজ মাহফিলের মূল অংশগুলো আছে, ওইগুলো ইনশাল্লাহ আপলোড করে থাকি। আপনারা অবশ্যই আলোচনাগুলো শুনে নিজের জীবনকে পরিবর্তন করার চেষ্টা করবেন, আলেম ওলামাদের জবান থেকে কোরআন হাদিসের নসিহতগুলো শুনে। সর্বোপরি লাইক দিবেন ওয়াজ মাহফিলের এই চ্যানেলে, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, শেয়ার করে দিবেন অন্যত্র ভিডিও, তাহলে আপনাদের কাছে চলে যাবে ইনশাআল্লাহ।